আচ্ছা, আমরা এখন একটা ডিফ্লেকশনের প্রবলেম দেখব যেখানে হচ্ছে লোড চেঞ্জ হচ্ছে। আগেরগুলাতে যেমন হচ্ছে কোনো মানে এক ধরনেরই লোড ছিল, হয়তোবা শুধুমাত্র ইউডিএল ছিল এরকম, নাহলে শুধু একটা পয়েন্ট লোড এরকম ছিল। কিন্তু এখানে একটা হচ্ছে ডাউনওয়ার্ড ইউডিএল আর একটা হচ্ছে আপওয়ার্ড ইউডিএল। তখন আমরা কী করবো? তখন হচ্ছে আমাকে দুইবার মোমেন্ট বের করতে হবে, দুইটা ইকুয়েশন হবে আমার। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখি এই পয়েন্টের ফিক্স সাপোর্ট, তাইলে হচ্ছে এখানে একটা মোমেন্ট থাকবে এম এ এ আর হচ্ছে আর এ ওয়াই। তো আমরা ফার্স্ট এটা বের করি। তো আমরা এই পয়েন্টে আচ্ছা, তো এই ইউডিএলের ক্ষেত্রে এখানে কী হবে, যেহেতু এটা L/2, তাহলে এই লোডটা হবে WL/2 আর এটাও হবে WL/2, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এই পয়েন্টে মোমেন্ট নিব ক্লকওয়াইজ পজিটিভ। তো আমার এম এ এটা কীভাবে যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এটা পজিটিভ এম এ এরপর হচ্ছে আমার WL/2, এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার L/4, তাহলে এটা কি, এটা এদিকে যাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে প্লাস WL/2 ইন্টু L/4। তারপর হচ্ছে তোমার এই WL/2 এটা ডিস্টেন্স কতটুকু, এতটুকু L/2 এতটুকু L/4, তাহলে হচ্ছে 3L/4। তাহলে আমার এটা যাচ্ছে আবার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ হবে WL/2 ইন্টু 3L/4 ইকুয়ালস টু 0। তাহলে মোমেন্ট আসে হচ্ছে আমার WL²/4, ঠিক আছে? এরপর আর এ ওয়াই যে রিয়াকশনটা, এটা কত আসে, এখানে লিখি যে f(y) ইকুয়ালস টু 0, আপওয়ার্ড পজিটিভ। তাহলে আর এ ওয়াই এটা হচ্ছে মাইনাস WL/2 আর এটা হচ্ছে পজিটিভ WL/2, তাইলে আলটিমেটলি তো 0 আসবে, 2 ইকুয়ালস টু 0। তাহলে আর এ ওয়াই হচ্ছে 0। এখন এটা বের করলাম, এটা তো সবগুলোর জন্য এভাবে বের করতে হয়। এখন আমরা সেকশন কীভাবে করবো? তো আমরা খেয়াল রাখবো যে যখনই আমার লোড চেঞ্জ হবে ততবার আমার সেকশন করতে হবে। তাহলে আমার L/2 পর্যন্ত ডাউনওয়ার্ড ইউডিএল, হ্যাঁ, তাহলে এবি একটা পোর্শন আর বিসিতে হচ্ছে আপওয়ার্ড ইউডিএল। তাইলে আমার হচ্ছে এবির মাঝখানে যে কোনো এক জায়গায় আমি একটা সেকশন নেব, আর পুরা টুক এসির মাঝখানে মানে বিসি পোর্শনে আমি যে কোনো এক জায়গায় সেকশন নেব, ঠিক আছে? তাহলে আমার দুইটা পার্ট, একটা হচ্ছে এবি পার্ট আর একটা হচ্ছে বিসি পার্ট। তাহলে আমরা ফার্স্টে এবি পার্ট নিয়ে কাজ করি। তাহলে ফর এবি পোর্শন ঠিক আছে, আমি এতটুকু নিলাম, এতটুকু ডিস্টেন্স ধরো এক্স, এটা হচ্ছে এ পয়েন্ট, এটাকে আমি ই পয়েন্ট দিলাম। এখানে একটা V(x) থাকবে, একটা M(x) থাকবে। তাইলে আমার লোডটা তো W, তাই না? তাহলে পয়েন্ট লোডে যদি কনভার্ট করি তাহলে কী হবে WX, যেহেতু ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এখানে আমি MAA কি বের করছি WL²/4। তাহলে আমরা হচ্ছে ই পয়েন্টের রেসপেক্টে হচ্ছে মোমেন্ট নেই। তাহলে কি আসে আমার M(x) হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস M(x) প্লাস এটা যাচ্ছে হচ্ছে ক্লকওয়াইজ WL²/4 আর WX যেটা এতটুকু ডিস্টেন্স কত x/2, তাহলে এটা যাচ্ছে আবার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস WX ইন্টু x/2 ইকুয়ালস টু 0। তাহলে M(x) কি আসে WL²/4 মাইনাস WX²/2। তো এটা হচ্ছে আমার এবি পোর্শনের জন্য। এখন সেমভাবে আমি বিসি পোর্শনের জন্য বের করব। বিসি পোর্শন, তো এখানে হচ্ছে আমরা কাট করব। ধর এটা হচ্ছে এ বি আর এখানে ধরলাম আমি ধরো এফ, ঠিক আছে? মানে এখানে কোথাও কাট করলাম, এখানে হচ্ছে সাপোর্ট আছে। এখন তুমি আরেকভাবে কাট করতে পারো, সেটা হচ্ছে যদি বিসি পোর্শনের জন্য কাজ করতে চাও তাহলে সি থেকে এখান থেকে নিতে পারো, কিন্তু মাঝে মাঝে ক্যালকুলেশনে হচ্ছে একটু ডিফারেন্ট আসে বা ক্যালকুলেশনের সমস্যা হতে পারে, যেটার কারণে হচ্ছে আমরা একটা পয়েন্ট থেকে কাট করার চেষ্টা করবো মাল্টিপল টাইমস, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের এখানে এই পয়েন্ট থেকে একবার ই পর্যন্ত কাট করছি, এই পয়েন্ট থেকে আবার এফ পর্যন্ত কাট করছি। নাহলে তুমি আরেকভাবে করতে পারো, সেটা হচ্ছে সি পয়েন্ট থেকে তুমি একবার কাট করবা, হ্যাঁ, আরেকবার হচ্ছে তুমি ধরো এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, ঠিক আছে? এখানে হচ্ছে থাকবে এরকম থাকবে, যে কোনো একভাবে করতে পারো, কিন্তু এটা বেটার যে তুমি একটা পয়েন্ট থেকে মাল্টিপল টাইমস কাট করো। আচ্ছা, এখন কী হবে, এখানে MAA ছিল হচ্ছে WL²/4, এতটুকু ডিস্টেন্স আমি ধরবো হচ্ছে এক্স, দেন হচ্ছে তোমার এতটুকু ছিল L/2, আর তাহলে এতটুকু হবে হচ্ছে এক্স মাইনাস L/2। তাহলে আমার ইউডিএলের লোডগুলো কী হবে, যেহেতু L/2 তাহলে এটার মাঝখান দিয়ে যাবে, এটা হবে হচ্ছে তোমার WL/2, আর এখানে কি হবে, এটা হবে হচ্ছে তোমার W ইন্টু এক্স মাইনাস L/2, W ইন্টু এক্স মাইনাস L/2। আচ্ছা, এখন আমরা হচ্ছে এফ এর রেসপেক্টে হচ্ছে মোমেন্টটা নেব। MF ইকুয়ালস টু 0, ক্লকওয়াইজ পজিটিভ। MAA এটা যাচ্ছে হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে WL²/4, দেন হচ্ছে WL/2 এটা যাচ্ছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে WL/2 ইন্টু ডিস্টেন্সটা দেখো L/2 প্লাস এক্স মাইনাস L/2, নাকি সরি L/2 না, মানে এতটুকু L/4, রাইট? তাহলে L/4 প্লাস এক্স মাইনাস L/2, তাহলে হবে L/2 প্লাস এক্স মাইনাস L/2।
আর এটা ডিস্টেন্স কত হবে, এটা হবে হচ্ছে, এটা আবার ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে লোড লিখি ডাব্লিউ ইন্টু এক্স মাইনাস এল বাই টু ইন্টু তোমার এতটুকু হচ্ছে আবার এটার হাফ হবে, তাহলে এক্স মাইনাস এল বাই টু ডিভাইড বাই টু। তো এটাকে সাজায় লিখলে আসবে হচ্ছে তোমার আর এমএক্স তো লিখলাম না, এইদিকে হচ্ছে এমএক্স ধরলাম আর নিচে হচ্ছে ভি অফ এক্স। তো এমএক্স এখানে হচ্ছে তাহলে মাইনাস এমএক্স থাকবে, এম অফ এক্স হচ্ছে আসবে ডাব্লিউ এল স্কোয়ার বাই ফোর মাইনাস ডাব্লিউ এল বাই টু এক্স মাইনাস এল বাই ফোর প্লাস ডাব্লিউ বাই টু এক্স মাইনাস এল বাই টু হোল স্কোয়ার, এটা আসবে। ঠিক আছে, তা আমি দুইটা পোর্শনের জন্য দুইটা মোমেন্ট পেলাম। এখন এই দুইটা মোমেন্ট দিয়ে হচ্ছে আমার থিটা আর হচ্ছে ডিফ্লেকশন বের করবো, তাহলে দুইটা ইকুয়েশন আসবে, মানে টু সেটস অফ ইকুয়েশন বেসিক্যালি। তাহলে ফর এ বি পোর্শন ই আই থিটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এম অফ এক্স ডিএক্স, দেন এ বি পোর্শনের জন্য এম অফ এক্সের ইকুয়েশন আছে, আমি এটা পেয়েছি, তাহলে এটা লিখবো ডাব্লিউ এল স্কোয়ার বাই ফোর মাইনাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। তো এটাকে হচ্ছে ইন্টিগ্রেট করলে আসবে ডাব্লিউ এল স্কোয়ার এক্স বাই ফোর মাইনাস ডাব্লিউ এক্স কিউব বাই সিক্স প্লাস সি ওয়ান। দেন হচ্ছে ই আই ডিফ্লেকশনের ইকুয়েশন হবে কি, তোমার এটাকে ইন্টিগ্রেট করবো আমরা, তাহলে আসবে ডাব্লিউ এল স্কোয়ার এক্স স্কোয়ার বাই এইট মাইনাস ডাব্লিউ এক্স টু পাওয়ার ফোর বাই 24 প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু। এখন আমরা বিসি পোর্শনের জন্য বের করি, তো ওটার ক্ষেত্রে তোমার মোমেন্টের ইকুয়েশন ডিফারেন্ট, এই যে এই ইকুয়েশনটা আমরা লিখবো, এটা লিখলে কি ছিল ইকুয়েশন, ডাব্লিউ এল স্কোয়ার বাই ফোর মাইনাস ডাব্লিউ এল বাই টু এক্স মাইনাস এল বাই ফোর প্লাস ডাব্লিউ বাই টু এক্স মাইনাস এল বাই টু হোল স্কোয়ার। তো এটাকে বেসিক্যালি ভাঙলে তোমার আসবে হচ্ছে, এই জিনিসটাকে ভাঙলে আসবে হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই টু মাইনাস ডাব্লিউ এল এক্স প্লাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই টু। এখন এটাকে ইন্টিগ্রেট করলে আসবে তোমার ডাব্লিউ এল স্কোয়ার এক্স বাই টু মাইনাস ডাব্লিউ এল এক্স স্কোয়ার বাই টু প্লাস ডাব্লিউ এক্স কিউব বাই সিক্স প্লাস সি থ্রি। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, আচ্ছা এটা 1 নম্বর, এটা 2 নম্বর। দেন ওয়াই এক্সের ইকুয়েশন কী হবে, এটা একটা ডাব্লিউ এল স্কোয়ার এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস ডাব্লিউ এল এক্স কিউব বাই সিক্স প্লাস ডাব্লিউ এক্স টু দি পাওয়ার 4 বাই 24 প্লাস সি থ্রি এক্স প্লাস সি ফোর, এটা আরেকটা ইকুয়েশন। তো এটা আমরা হচ্ছে 4 নম্বর বললাম। এখন আমার এখনও কমপ্লিট হয় নাই, তোমার এখানে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর এগুলো তো আননোন, রাইট? তো এখন এটা কীভাবে বের করবো, কন্ডিশন দিয়ে আমাকে বের করতে হবে। এখন যদি দেখি প্রথম কন্ডিশন যেটা ফিক্স সাপোর্টের জন্য খুব ইজি, সেটা হচ্ছে এই পয়েন্টে যেহেতু ফিক্স সাপোর্ট, তাহলে সেখানে হচ্ছে কোনো ডিফ্লেকশন আর অ্যাঙ্গেলও জিরো হবে। তাহলে আমরা লিখি, তাহলে এই পয়েন্ট কোথায় পড়ে, এবি পোর্শনের জন্য, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন হবে যে তোমার অ্যাট পয়েন্ট এ এক্স যখন এক্সের ভ্যালু যখন জিরো তখন থিটা অফ এক্স ভ্যালু জিরো। তাইলে আমরা এটা কোন ইকুয়েশন দিয়ে করবো, এই পয়েন্ট কোথায় এবি পোর্শনে, তাহলে আমরা হচ্ছে এই থিটা এক্সের ভ্যালু যেখানে বের করছে যে ইকুয়েশনটা, মানে 1 নম্বর ইকুয়েশন, ওইটা ইউজ করে বের করবো। তাইলে আমরা ইকুয়েশনটা লিখি, ইকুয়েশনটা ছিল ডাব্লিউ এল স্কোয়ার এক্স বাই ফোর মাইনাস ডাব্লিউ এক্স কিউব বাই সিক্স প্লাস সি ওয়ান, এটা 1 নম্বর ইকুয়েশন ছিল। তো এটা ইকুয়ালস টু জিরো। জিরো কখন হবে, যখন হচ্ছে এক্সের ভ্যালু জিরো। তাহলে আমরা এক্সের ভ্যালু জিরো বসে ডাব্লিউ স্কোয়ার জিরো বাই ফোর জিরো কিউব বাই সিক্স সি ওয়ান ইকুয়ালস টু জিরো, আলটিমেটলি সি ওয়ানের ভ্যালু জিরো আসে। সেমভাবে সেকেন্ড কন্ডিশন কি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে যেখানে ফিক্স সাপোর্ট, মানে অ্যাট পয়েন্ট এ যেখানে হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, সেখানে এক্স ডিফ্লেকশনও জিরো হবে। তাহলে ডিফ্লেকশনের ইকুয়েশন কি, এগেইন আমরা কোন ইকুয়েশনটা ইউজ করবো, এই পয়েন্ট যেখানে আছে মানে এবি পোর্শনে আছে, তাহলে এবি পোর্শনের ডিফ্লেকশনের ইকুয়েশন কি, এই যে এটা 2 নম্বর ইকুয়েশন। তো 2 নম্বর ইকুয়েশনে আমি এক্সের ভ্যালু জিরো বসায় দেখবো যে সি2 ভ্যালু কত আসে, তখন দেখবো যে সি2 ভ্যালু জিরো আসে। তাহলে আলটিমেটলি আমি সি ওয়ান সি2 ভ্যালু জানি, তাহলে এই দুইটা ইকুয়েশন আমার জানা হয়ে গেল। এটা আছে, এটা পরে লিখবো। তাহলে এরপর হচ্ছে আমরা সি থ্রি সি ফোর কীভাবে বের করবো। তো এখানে দেখো এখন আর কি কন্ডিশন হতে পারে, যে মানে কার্ভটা কাইন্ড অফ এরকম হতে পারে কিছুটা, ঠিক আছে? হতে পারে যে ধরো এখানে উপরে উঠছে, এখানে হচ্ছে উপরে উঠছে, তো এটা ধরো বি পয়েন্ট, এখানে যেই থিটা আছে এখানেও সেম থিটা, এখানে যতটুকু ডিফ্লেকশন হচ্ছে এখানেও সেম ডিফ্লেকশন হচ্ছে। তাহলে আমি বি পয়েন্টের ক্ষেত্রে বলতে পারি যে তোমার থিটা অফ এ বি ইকুয়ালস টু থিটা অফ বিসি, অ্যান্ড সেমভাবে ডিফ্লেকশন অফ এ বি ইকুয়ালস টু ডিফ্লেকশন অফ বিসি অ্যাট পয়েন্ট বি। তাহলে আমরা লিখি থার্ড কন্ডিশন হচ্ছে আমাদের, মানে এই ক্ষেত্রে বোঝাটা খুবই ইজি, কারণ কি এখানে তুমি আর কোনো পয়েন্ট নাই যেটা নিয়ে তুমি কন্ডিশন বানাতে পারবা, এছাড়া আর কোনো কন্ডিশন বানানোর উপায় নাই। তুমি সি পয়েন্টে বানাবে, তুমি সি পয়েন্টে কি কন্ডিশন বানাবো, আর কিছু নাই, এটা তো ফ্রি এন্ড। এই পয়েন্টে আমি অলরেডি বানিয়ে ফেলছি, তাহলে বাকি কি থাকে বি পয়েন্ট, এটা নিয়ে নিশ্চয়ই কোনো কন্ডিশন হবে। তাহলে আমরা লিখি যে অ্যাট এল বাই টু ডিস্টেন্স থিটা বিসি ইকুয়ালস টু থিটা এবি। তাইলে থিটা বিসির ফর্মুলা কী ছিল, থিটা বিসি হচ্ছে 3 নম্বর ইকুয়েশন আর থিটা এবি হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা এই দুইটা ইকুয়েট করবো, ডাব্লিউ এল স্কোয়ার এক্স বাই ফোর মাইনাস ডাব্লিউ এক্স কিউব বাই সিক্স ইকুয়ালস টু ডাব্লিউ এল স্কোয়ার এক্স বাই টু মাইনাস ডাব্লিউ এল এক্স স্কোয়ার বাই টু প্লাস ডাব্লিউ এক্স কিউব বাই সিক্স প্লাস সি থ্রি। এই সি থ্রির ভ্যালু কিন্তু বের করতে হবে। এখন যদি আমি এক্সের জায়গায় এল বাই টু বসাই তাহলে দেখবো কী আসে, তাহলে আসে হচ্ছে তোমার ডাব্লিউ এল স্কোয়ার ইন্টু এল বাই টু বাই ফোর
মাইনাস WL/2 হোল কিউব বাই 6 ইকুয়ালস টু WL স্কোয়ার L/2 মাইনাস L/2 হোল স্কোয়ার বাই 2 প্লাস WL/2 কি হোল কিউব বাই 6 প্লাস C3। তো এখানে আলটিমেটলি বসালে C3 ভ্যালু আসবে হচ্ছে মাইনাস WL/24 এরকম কিছু আসবে। এটা গেলো থার্ড কন্ডিশন, যেখান থেকে আমি C3 বের করলাম। সেমভাবে ফোর্থ কন্ডিশনে আমি কি লিখতে পারি যে অ্যাট L/2 ডিস্টেন্স তোমার ডিফ্লেকশন BC ইকুয়ালস টু ডিফ্লেকশন AB অ্যাট L/2 তে। তাহলে এখান থেকেও তুমি হচ্ছে কোন ইকুয়েশন দিয়ে ইকুয়েট করবা, এই যে AB পোর্শনের যে ডিফ্লেকশনের ইকুয়েশন বের করছি মানে 2 নাম্বার ইকুয়েশন, আর BC পোর্শনের জন্য যেই ডিফ্লেকশনের ইকুয়েশন বের করছি 4 নাম্বার ইকুয়েশন, মানে 2 আর 4 ইকুয়েট করে দেখবো আমরা। তো আমি আর ওইভাবে লিখলাম না, সেখান থেকে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে C4 ইকুয়ালস টু WL/4/192। তো আমি যদি 4টা কনস্ট্যান্ট পেয়ে যাই তাহলে আমি নতুন করে হচ্ছে ইকুয়েশনটা লিখতে পারি। তাহলে ফর AB আমার আলটিমেট ইকুয়েশনটা আসে হচ্ছে EI থিটা এক্স, মানে EIটা এই পাশে লিখতে সুবিধা বেশি, হ্যাঁ, নাহলে তুমি ওই পাশেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। WL2x/4 মাইনাস WX3/6 EI YX ইকুয়ালস টু WL2x2/8 মাইনাস WX4/24। এটা গেল AB পোর্শনের জন্য। আর ফর BC মানে হচ্ছে EI থিটা WL2x/2 মাইনাস WLX2/2 প্লাস WX3/6 মাইনাস WL3/24। আর EI YX এর ফর্মুলা হচ্ছে WL2x2/4 মাইনাস WLX3/6 প্লাস WX4/24 মাইনাস WL3x/24 প্লাস WL4/192। যেহেতু দেখতেছো এই যে ডাবল ইন্টিগ্রেশন মেথডটা একটু হার্ড, কারণ তোমার একটা ইকুয়েশন ভুল হলে বাকিগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে যদি তোমার ইলাস্টিক কার্ভের ইকুয়েশন না চায় তাহলে তুমি ডাবল ইন্টিগ্রেশন মেথড ইউজ করবে না। মোমেন্ট এরিয়া মেথডটা মানে কাইন্ড অফ ইজি, অথবা ভুল হলে বোঝা যায় কোথায় ভুল হয়েছে। আচ্ছা, এতটুকু গেল। তোমাকে যদি বলে শুধু যে ইলাস্টিক কার্ভের ইকুয়েশন কি, তাহলে এতটুকু করবো আমরা। আর যদি বলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হচ্ছে, তাহলে আমাদের আরেকটু কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি ফর এবি পার্ট। এখন এটা দেখে তুমি তো বুঝতে পারবে না যে কোথায় ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে। বাকিগুলো যেরকম ছিল যে ধরো এখানে শুধু একটা পয়েন্ট লোড আছে, তা এখানে ধরো ফিক্স হবে, বোঝাই যায় যে এভাবে লাগবে, হ্যাঁ, তাহলে এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে। তো আমরা এখানে কি করবো, যে আমরা জানি যখন হচ্ছে তোমার স্লোপ যখন 0 হয় তখন ম্যাক্সিমাম মিনিমাম হওয়ার সম্ভাবনা আর কি হয়। তো আমরা হচ্ছে কি করবো, তখন থিটা এক্সকে 0 ধরে এক্স এর ভ্যালুটা বের করবো, যে কোন ডিস্টেন্সে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা বের করবো। তাহলে প্রথমে এবি পার্টের জন্য করি, সেখানে হচ্ছে WL2x/4 মাইনাস WX3/6 ইকুয়ালস টু 0। তো সেখান থেকে WL2/4 ইকুয়ালস টু ওই পাশে নিয়ে গেলাম, দেন W তো কাটা যায়, তাহলে এখানে লিখলাম হচ্ছে L2/2 ইকুয়ালস টু x2/3। সেখান থেকে আসে x2 ইকুয়ালস টু 3/2 L2, x ইকুয়ালস টু 1.225 L। এখন দেখো পুরা বিমটার লেন্থ হচ্ছে L, সেখান থেকেও যদি 1.225 L মানে তো L এর থেকে বড়, সো এটা পসিবল না, কারণ এখন বিমের বাইরে তো তোমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে না নিশ্চয়, তাহলে এটা বাদ। দেন আমরা BC পার্টের জন্য করি। BC পার্ট, এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কখন হবে, যখন হচ্ছে তোমার থিটা ইকুয়ালস টু 0। তো BC পার্টের ইকুয়েশনটা লিখি থিটার, সেটা হচ্ছে WL2x/2 মাইনাস WLX2/2 প্লাস WX3/6 মাইনাস WL3/24 ইকুয়ালস টু 0। তারপর আমি কি করব, তারপর আমি WL2x/2 এটাকে এই পাশে নিয়ে যাবো আর কি, x3/6 ইকুয়ালস টু WL3/24। এখন আমার W সব জায়গায় দিয়ে কাটা যায়, তাহলে এভাবে লিখি L2x মানে LX2 প্লাস x3/6 ইকুয়ালস টু L3/12। এরপর আমি 12টা সব জায়গায় মাল্টিপ্লাই করে দিই, তাহলে হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে 12 তে মাল্টিপ্লাই করলে আসে 12L2x মাইনাস 12LX2 প্লাস 4x3 ইকুয়ালস টু হচ্ছে L3। এখন হয়তো LX ফর্মে আছে, আমি হচ্ছে একটা ভেরিয়েবল ফর্মে আনতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমি ধরে নিলাম U ইকুয়ালস টু হচ্ছে x/L, হ্যাঁ, তাহলে হচ্ছে x ইকুয়ালস টু হবে হচ্ছে UL। ওকে, তাহলে আমার কি হবে 12L2 x এর জায়গায় হবে UL মাইনাস 12L ইন্টু U স্কোয়ার L স্কোয়ার প্লাস 4 ইন্টু U কিউব L কিউব ইকুয়ালস টু L কিউব। এখন দেখো সব জায়গায় 12L কিউব U মাইনাস 12L কিউব U স্কোয়ার প্লাস 4U কিউব L কিউব ইকুয়ালস টু L কিউব। তো সব জায়গায় L কিউবটা আমি কমনে বাদ দিয়ে দেবো, তাহলে আলটিমেটলি আসবে 12U মাইনাস 12U স্কোয়ার প্লাস 4U কিউব ইকুয়ালস টু 1। মানে এত ভেজাল করতে হবে না, কজ হচ্ছে তোমার L এর ভ্যালু বলা থাকবে, W এর ভ্যালু বলা থাকবে, তখন ইজিলি তুমি ইকুয়েশন বের করতে পারবা, মানে তখন ক্যালকুলেটর বসালেই হয়ে গেল। তো আলটিমেটলি আমার এই ইকুয়েশনটা যদি আমি ক্যালকুলেটরে বসাই তখন U এর ভ্যালু আসে হচ্ছে 0.0914। এখন এটা দেখো আমি কাজ করতেছি BC পোর্শন নিয়ে, সে হচ্ছে আচ্ছা তারা U কে লেখা যায় x/L, তাহলে 0.0914, তাহলে হচ্ছে x হচ্ছে আমার 0.0914 L, ঠিক আছে। এখন BC পোর্শন হচ্ছে এটা, তাহলে এটা নিশ্চয়ই L/2 প্লাস সামথিং হওয়ার কথা, কিন্তু 0.09 তো জাস্ট এখানে কোথাও পড়ে, মানে এবি পোর্শনের মধ্যে পড়ে, তাহলে এটাও ভ্যালিড না। তাইলে যদি দেখো কোনো সেকশনেই আমি ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা পাচ্ছি না বা কন্ডিশনের সাথে যাচ্ছে না, তখন আমরা ফ্রি এন্ডে দেখবো। সো ফ্রি এন্ডে আমার এক্স এর ভ্যালু কত L, তখন হচ্ছে আমরা কোন ইকুয়েশনটা করবো, BC পোর্শনের ইকুয়েশন, এবি পোর্শনের, যেহেতু L হচ্ছে BC পোর্শন এক্সিস্ট করে, তাহলে আমরা হচ্ছে এই ডিফ্লেকশনের ইকুয়েশনটা ইউজ করবো। তাহলে এই ডিফ্লেকশনের ইকুয়েশন ইউজ করলে তোমার আসবে হচ্ছে EI YL ইকুয়ালস টু WL4, মানে L জাস্ট এক্স এর জায়গায় L বসাবা, তাইলে হচ্ছে আমার আলটিমেটলি ভ্যালু আসে হচ্ছে 17 WL4 192 EI। তো এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন।